আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই তো নাস্তা বানিয়ে নিলাম অফ ক্যামেরাতে। তারপর কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে আবার অফ ক্যামেরাতেই সবাই খেয়ে নিলাম। আজকে একটু মোটামুটি ভালোই রোদ উঠেছে, তো ভাবলাম যে বাসায় কিছু ডাল টাল আছে, সেগুলোতে পোকা ধরার উপক্রম হয়েছে অনেক দিন যাবৎ, কারণ এগুলো রমজান মাসের। তো সেগুলোকে একটু রোদে দিব, সেজন্য আমি ছোট ছোট স্টিলের প্লেটগুলো নিয়ে নিয়েছি। এক একটাতে এক এক পদ ঢেলে ঢেলে রোদে দিব। এই তো একটা বুট নিলাম, আর একটায় ভুট্টা নিলাম, আর একটায় খেসারির ডাল নিলাম, আর একটায় কিছু বাদাম ছিল, আপনাদের ভাই এনেছিল ঈদের সময়। তো এখন পর্যন্ত বাদামগুলো খাওয়া শেষও হয়নি, তো সেগুলোকে একটু রোদে দিব, কারণ রোদে দিলে সব কিছু একটু ভালো থাকবে। যেহেতু বৃষ্টি অনেক দিন যাবৎ টানা বৃষ্টিতে সব কিছুই সাথে সাথে নরম হয়ে গেছে, আর সব কিছুতে মনে হয় ফাঙ্গাস ধরবে এমন একটা অবস্থা। তো গতকালকের ভিডিওতেও কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম আরাপ সোনার জ্বরের বিষয়ে কথা বলেছিলাম। এই যে 2-3 দিন যাবৎ আমার জায়ের বাসায় জার্নি করার জন্য আমার ছোট্ট আরাপ সোনার অনেক জ্বর এসেছে আর কি, 104-5 ডিগ্রি জ্বর। আজকে সকালবেলা কেবল আর কি জ্বরটা একটু নামলো, তবে গতকালকে ওকে ডাক্তার দেখিয়েছিলাম, টেস্ট করানো হয়েছে, বলেছে কোনো সমস্যা নেই, ভাইরাস জনিত জ্বর। কিন্তু জানি না কেন জানি আর কি ভয়েসটা রেকর্ড হয়নি। আর আরাপ সোনা সেই সময় এতটা কান্না করছিল, এতটা জ্বালাতন করছিল, যে আমি ভয়েস দেওয়ার পর ভয়েসটা রেকর্ড হয়েছে কি না সেটা না চেক করে সেভ করতে দিয়ে দিয়েছি। আর যেই না আর কি ভিডিওটা সেভ হয়েছে, সেভ হওয়ার পরে আপলোড করেছি। আসলে ওটা চেকই করিনি, কারণ প্রতিদিনই চেক করি যে ঠিকঠাকই হয়। গতকালকে যে কি সমস্যা হয়েছিল জানি না, তবে একটা আমার মনে হয় সমস্যা, যে আর কি ভয়েস দেওয়ার সময় আমার তো সর্দি জ্বর গলা ব্যথা, তো কথা না উল্টে পাল্টে যায়। প্রত্যেকবারই আর কি আমার ভয়েস 5-6 বার করে কাটতে হয়, তারপর আবার দিতে হয়। তো আমি গতকালকেও সেরকমই করেছিলাম। তো মনে হয় ওই যে অনেকবার আমি ভয়েস দিয়েছি, কেটেছি, এই জন্য অ্যাপসে কোনো সমস্যা হয়েছে। তো গতকালকে রাত্রে যখন ওই ভিডিওর কমেন্টে দেখলাম যে ভয়েসে আর কি রেকর্ডই হয়নি, তো তখন তো আর কিছু করার নেই, ভিডিওটা ডিলিট করলে সমস্যা হবে। তো তারপর আর ডিলিটও করিনি। আর ওটা যদি জানতে পারতাম যে ভয়েস রেকর্ডই হয়নি, তাহলে হয়তো একটা মিউজিক চালিয়েও দিতে পারতাম ওটার সাথে। তো ভিডিও রিলেটেড একটু কথা বলিনি, আমি কিন্তু ছাদে গিয়ে ডালগুলোকে সব কিছু আর কি রোদে দিয়ে এসেছি। এখন এই যে বড় ছেলেকে পড়তে বসিয়ে দিলাম, আর বিছানার অবস্থা দেখেন কি অবস্থা। এখন আর কি গলা দিয়ে কথা বের হচ্ছে না, অনেক কষ্টে কথা বলছি। তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিলাম। বাচ্চা যদি বাসায় থাকে কাপড় চোপড় তো হয়, আর আমার কেন জানি না প্রতিদিন 1 বালতি করে কাপড় চোপড় ধোয়াই লাগে। আমার সব কিছু ভালোই লাগে, কিন্তু কাপড় চোপড় ধুতে আর ঘর মুছতে ভীষণ বিরক্তি লাগে। এই কাজ দুইটা আমার একদম পছন্দের না, তাও করতে হয়। তো বাইরে কিন্তু দেখলাম মোটামুটি রোদ আছে, তো কাপড় চোপড়গুলোকে ঘরে যেগুলো ছিল দড়িতে আর কি মেলা, সেগুলোও দিয়ে আসলাম। আর সাথে যেগুলো ধুয়েছিলাম সেগুলো দিয়ে এসেছি আর কি ছাদে মেলে। এখন বিছানাটা ঝাড়ার জন্য আমি একেবারে চাদরটাই তুলে নিয়েছি। আসলে চাদরটা আজকে ধোয়া লাগতো, তো আজকে আর ধুইনি, যেহেতু অনেক কিছু ধুয়েছি, মেঘও করে এসেছে আর কি। একটু রোদ উঠলে আধা ঘন্টাও থাকে না, তো কিভাবে কি শুকিয়ে আনবো, যেগুলো ধুয়েছি ওগুলোকেই আগে শুকিয়ে আনি, তারপর না হয় কালকে ধোবো। তো চাদরটা আমি উল্টে দিব, সেজন্যই আর কি চাদরটা উঠালাম। এই তো উল্টে দিয়ে এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কভারগুলোকে তো আগেই ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, তো ওগুলোকে আজকে শুকালে তারপর করব, নিয়ে নিব।
এই ফাঁকে কিন্তু বৃষ্টিও চলে এসেছে মাঝখানে কয়েক মিনিটের মধ্যে। তো আমি এক দৌড়ে গিয়ে ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি, সাথে ডাল টাল সব কিছু নিয়ে এসেছি। এই তো বাইরে দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আসলে আরাপ সোনাকে নিয়ে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও কাজও করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টাও করছি। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে যে কতটা মূল্যবান তা কি করে আপনাদেরকে বোঝাই। আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে অনেকটা কাজ করে, শেয়ারের মতো কাজ করে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অনেকেই কমেন্ট করেন কিন্তু একটা লাইক দেন না। ধুম বৃষ্টি শুরু হয়, কারেন্ট চলে গেছে, এজন্য আর কি এই ভিডিওগুলো একটু অন্ধকার দেখাচ্ছে। আসলে আবার অনেকের তো রিং লাইটগুলো থাকে, সেই লাইট জ্বালিয়ে ভিডিও করতে পারে। আর আমি যেহেতু সবসময় মোটামুটি অন্ধকারের মধ্যেই ভিডিও করি, রুমের বাতি জ্বালিয়ে একটা করে এক একটা রুমে বাতি, তো কি আর করার। আর এখন তো কারেন্টই চলে গেছে, পুরোই অন্ধকার, তো তার মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে ছাদ থেকে যেগুলোকে ফেরত নিয়ে আসলাম সেগুলো মোটামুটি একটু গরম হয়েছে, প্লেট ধরে বোঝা যায়। তো হালকা হালকা কিন্তু বৃষ্টির ফোঁটা পড়েওছে মধ্যে। এখন মেয়েকে দিলাম ওগুলোকে রিফিল করে আবার জায়গা মতো রেখে দেওয়ার জন্য, তো মেয়ে সেই কাজটাই করছে। অথই আমাকে ভালোই আর কি একটু সাপোর্ট করছে, সাহায্য করছে, এই জন্যই সব কিছু করা সম্ভব হচ্ছে। কারণ আরা ভীষণই অসুস্থ, আর ডাক্তার বলেছে 3 দিন এরকম থাকবে, তারপর জ্বর আস্তে আস্তে কমবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো খাওয়ার ঘর, রান্নাঘর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।